আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি নলিপলাশ গ্রামে চলে আসছি। দেখেন গ্রামের রাস্তা, আগে সিলেটে মেঠো পথ, এখন মেঠো পথ নাই, এখন রাস্তা হয়ে গেছে পাকা। দেখতেও কত ভালো লাগতেছে, গ্রামীণ রাস্তা। নলিপলাশ গ্রামের নাম। খালের পাশে দাঁড়ায় আছি আমি, দেখেন কত সুন্দর লাগতেছে। গ্রামীণ রাস্তা এখন সবই পাকা হয়ে গেছে, এখন আর আগের মতো যে মেঠো পথ, কাঁচা রাস্তা এখন আর নাই। গ্রামীণটা দেখেন, দেখতে কত সুন্দর লাগতেছে না? পরিবেশটা অনেক সুন্দর। ওই পাশটা হচ্ছে বিল। বিল এখনো শুকায় নাই। আমার ক্যামেরায় কত ধরতে পারছে আপনাদের দেখাতে পারতেছি কিনা বিলটা। দূরে বিল এখন শুকায় না, মানে ইয়েগুলো রাখছে এখন। সামনে দেখেন ও সিম গাছ লাগাইছে, সিমের জুড়ি, সিমের ফুল আসা শুরু করছে। দেখি সামনে যায় আপনাদের দেখাইতেছি। এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদের, এই যে দেখেন কচুরিপানা ফুল দেখতে পারতেছেন নাকি? ও সাপ দেখি, এখানে একটা সাপ দেখলাম। কচুরিপানা ফুল দেখেন, কচুরিপানা ফুল। ইয়া তো রোদ্র উঠছে তো এখন একটু ইয়েটে পারিব, স্বাভাবিক। সাবধানে যাইতে পারি। এই যে দেখেন এখানে সিম গাছে ফুল ফোরা শুরু করছে। এই যে দেখেন সিম গাছ ফুল পড়তে আছে। গ্রামীণ একবারে সিম গাছে ফুল পড়তেছে দেখেন। এখানে এই পুরা জুড়ি সিম গাছ বইরে গেছে, অনেক আগে লাগাইছে সিম গাছটা, ফুল পড়তেছে এখন। ভালো লাগতেছে। এই যে বক দেখতেছেন নাকি আমার ক্যামেরা ধরছে নাকি? বক কিভাবে উঠছে দেখেন মাছ খাওয়ার জন্য। আশা করি ভালো লাগবে আমার ব্লগটা। দেখেন সামনে যাই, কি কি আছে। ধান, এই ধানগুলো উঠাইবে মানে 6-7 দিন কি 8-9 দিনের মধ্যে এই ধানগুলো উঠাই নেবে। দেখেন পাকে গেছে ধান খেত কেটে। সুপারি গাছ সুন্দরই লাগতেছে, লাইন ধরে সুপারি গাছ লাগাইছে পারে।